এবং আমি দয়া করে বলছি আমার সমস্ত ইউটিউবার ভাইদের, এই টপিকে প্লিজ সবাই ভিডিও বানা, সমস্ত বক্স প্রেমী বন্ধুদের জাগান। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কোনো পাওয়ার মিউজিকের গোডাউন রিভিউ নয়, কোনো সেটআপ যে বাজছে তারও কোনো রিয়েকশন ভিডিও নয়। আজকের ভিডিওটি শুধুমাত্র আমাদের পূর্ব মেদিনীপুরের উপরে বক্সের ভবিষ্যৎ কি হতে চলেছে। আপনারা জানেন যে পাওয়ার মিউজিক বলুন, বিভিন্ন সেটআপ বলুন, সব সেটআপের গোডাউনে গিয়ে পুলিশ সব বক্স সেটআপকে সিজ করে দিচ্ছে, উঠিয়ে নিয়ে পালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কল খাটতে যখন যাচ্ছে কোনো সেটআপ, তখন সেখানটায় তাকে আটক করে দেওয়া হচ্ছে, ছাড়া হচ্ছে না। বিভিন্ন হ্যারাসমেন্টের উপরে তারা পড়ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে গরিব দুঃখী যারা মাইকের ব্যবসা করে তাদের কি হবে, এবং কি অপারেটর যারা খুব গরিব তাদের পরিবারের কি হবে? তারা যদি কোনো সেটআপ না চালায়, অপারেট না করে, তাহলে তারা কি করে খাবে? এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গের হাল তো আপনারা জানেন। এই সামনেই একটা নিউজ বেরিয়ে এলো, কত কোটি চাকরি চলে গেছে। তো বেকার মানুষরা কি করে খাবে? তাহলে আপনারা যদি এরকম করেন তাহলে বেকার মানুষরা কি করে খাবে? এত কোটি টাকা লোন নিয়ে যে বক্স সেটআপের মালিকগুলো বক্স তৈরি করে ফেলেছে, তাহলে ওই টাকাগুলো কিভাবে তারা শোধ করবে? ঋণ কিভাবে শোধ করবে ব্যাংকে? এইভাবে একটা বক্স সেটআপকে হ্যারাসমেন্ট করার উচিত নয় আপনাদের। বন্ধুরা, আপনারা যদি সত্যিতে বক্স লাভার হন, আমি এখানটায় দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এমন একটি সরকার চলছে, সেখানে কিছু আমি যে এইসব কথাগুলো বলছি বিরুদ্ধে, হয়তো আমি যা করে খাই, ভিডিওর ছাড়া আমি যা করে খাই সেটাও আমার চলে যেতে পারে, ঠিক আছে, সেটাও আমার চলে যেতে পারে, কিন্তু এই ভেবে চুপ বসে থাকলে তো আর হবে না, সমস্যার সমাধান হবে না। আমি ছোট ক্রিয়েটার, আমার থেকে যারা বড় ক্রিয়েটার আছেন, সমস্ত ইউটিউবার বন্ধুদের বলছি যারা বক্সের ভিডিও বানান, আপনারা প্লিজ এই টপিকে ভিডিও বানান। যে বক্স যদি এইরকম গোডাউন সিজ করে দেয়, গোডাউন থেকে তুলে নিয়ে পালায়, তাহলে মালিকদের কি হবে? এত টাকা লোন করেছে তারা, বক্স সেটআপ বানিয়েছে, তাদের কি হবে? তাদের তো রাস্তাতে নামতে হবে। দেখো, আমি বলছি যে এই বক্স বাজাতে কি কোনো মানুষ মারা যাচ্ছে? আমাদের ইন্ডিয়াতে যত বড় না বক্স আছে, বাইরে আপনি লন্ডনে দেখুন, লন্ডনে কত বড় বড় বক্স আসছে। আপনি ব্রাজিলে দেখুন, ব্রাজিলের বক্স তো ফেমাস এখানটায়। ইউটিউবে দেখবেন ব্রাজিলে কত বড় বড় বক্স, আমাদের এখান থেকেও অনেক বড় বড় বক্স, আয়তন অনেক বড়। কিন্তু তাদের সরকার কিরকম আছে? তাদের কি কোনো বয়স্ক মানুষ নেই? আরে, আমি এতদিন শুনে এসেছি যে আমাদের ভারতের লোকেদের শক্তি বেশি, ক্ষমতা বেশি, সহ্য করার ক্ষমতা বেশি। এইরকম যদি হতে থাকে আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে মানুষ কি করে খাবে? আপনারা বলুন তো, মানুষ কি করে খাবে? মানে আপনারা ভাবতে পারছেন, প্রতিটা তোমার বক্সের গোডাউনে গিয়ে বক্স সিজ করা হচ্ছে। ওই মদ দোকানে গিয়ে মদ সিজ করছে না? ড্রাগস যেখানে বিক্রি হয় সেখানে গিয়ে ড্রাগস সিজ করছে না? পুলিশ এত বক্সের পিছনে কেন পড়ে আছে? ড্রাগস সিজ করছেন না? আরে, আমি তো দেখেছি বক্সে মানুষ মারা যায় এইরকম, মানে কি বলবো, এই কথা আপনারা রটান না, বক্সে কোনো মানুষই মারা যায় না। যদি মারা যেত, লন্ডনে ব্রাজিলে এত বড় বড় বক্স চলতো না। আমিও আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে দেখেছি অনেক সংসারে এই মদ খেয়ে অনেক সংসার ভেঙে যাচ্ছে, রাত্রে মারামারি হচ্ছে, অনেক আবার মদ খেয়ে তার স্ত্রীকে কেটে দিয়েছে, এরকম তো অনেক নিউজ আছে। তাহলে আপনার মদ দোকান কেন সিজ করছেন না? এমনকি আমিও দেখেছি এই যে যেখানে ঠাকুরের যে জিনিসপত্র পাওয়া যায়, ওইসব দোকানে গাঁজাও পাওয়া যায়, যেগুলাকে দশকর্মা ভান্ডার বলে, ওগুলাতে গাঁজাও পাওয়া যায়। ওগুলাকে কেন সিজ করছেন না? ওগুলা তো চলছে, মানে বক্স চললেই মানুষ শুধু মারা যাচ্ছে, আর কোনো ওগুলাকে মারা যাচ্ছে না। যেগুলো মারা যাচ্ছে ওগুলোকে আগে সিজ করুন। আপনারা শুধু বক্সের পিছনে কেন পড়ে আছেন? আমি ভাবতে পারছি না যে আপনাদের ক্ষতিটা কোথায় আছে, কোথায় হচ্ছে। আরে, নেতা মন্ত্রী এলে যত না আপনার পাবলিক জড়ো হয়, একটা বক্স এলে রোড শো করলে তার থেকে 3 ডবল পাবলিক জড়ো হয়। আপনারা মিডিল ক্লাসের যে
টাকা ইনকামের পদ্ধতিটা, ধরো আপনার একটা মিডল ক্লাসের লোক এটা সেটা বানাবে, তার বাড়ি থেকে লোন করে, ব্যাংকে লোন করে, কিছু বন্ধক রেখে লোন করে টাকা এনেছে, সে টাকাটা সে কিভাবে শোধ করবে? আপনারা যদি এরকম করেন, বড় বড় বক্স সেটআপের মালিক কিভাবে, লাস্টে তো পিসকে মরে যেতে হবে তাদেরকে, আপনারা যেভাবে উপদ্রব চালিয়েছে। তো বন্ধুরা, এই যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হাল, সাডেনলি এত লোকের যে মানুষের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের যে অর্ডারে, সেটা বলুন, বিভিন্ন ঘটনা তো ঘটছে। তাহলে আপনারা ভাবুন তো, এইরকম যদি হয় একটা মিডিল ক্লাস ফ্যামিলির উপর দিয়ে কি যাবে। এমনি যে বর্তমান তো দেখতে পাচ্ছেন অবস্থা, তার উপরে যদি আপনারা এইরকম করেন, এই যে বক্স সেট আপ গুলাকে এইরকম করে দিচ্ছেন, আটক করে নিচ্ছেন, ছাড়ছেন না, হ্যারাসমেন্ট করছেন, এটা তো ঠিক। তারা কি করবে বলুন তো, তারা কি করে খাবে? এমনিতে আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্ব বেশি, এই দিক দিয়ে কিছুটা চলে যাচ্ছে মিডিল ক্লাস। তো আপনারা যদি এরকম করেন কিভাবে হবে? আমরা বাঁচবো কি দিয়ে? আপনার ভাবুন তো, এই যে মদ দোকানে এরকম অবাধে মদ বিক্রি হচ্ছে, তাদের লাইসেন্স আছে, সেরকম আমার বক্সে সেটআপেরও লাইসেন্স করে দিন, আর যত টাকা লাগে ওরা দিয়ে, যেখান থেকে আনো দিয়ে লাইসেন্স করে নেবে। আপনাদের বলুন যে আপনারা পরিষ্কার যে আমাদের টাকা লাগবে, লাইসেন্স করে দিন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আরে বন্ধুরা, যারা এই বক্সের সেট আপ করেছে না, তারা আজকের কোনো বক্সের সেট আপ সেরকম করে, যারা বড় বড় বক্সের সেট আপ করেছে, তারা তার বাবা কাকা মানে তাদের বাচ্চা থেকে এই ব্যবসাটা তাদের পারম্পরিক করে চলে এসে যুগের পর যুগ। তার বাবা করতো, সে ছোট ছিল তখন, যে তার বাবার ব্যবসাটা সে ধরেছে, বক্সের ব্যবসাটা এরকম চলে আসছে। যদি হয়ে যায় এইরকম যে পুরো বক্সই চলবে না, সাউন্ড সিস্টেম বন্ধ পশ্চিমবঙ্গে, তাহলে কেমন হবে? আরে সে যে অপারেটরের পরিবার, বক্সের পরিবার, যে রিক্সা ভ্যান চালায় তার পরিবার, তো আপনারা যদি এরকম করেন কিভাবে হবে? আমরা বাঁচবো কি দিয়ে? আপনার ভাবুন তো, দেশের এমন পরিস্থিতিও হয়ে যাচ্ছে যে আমরা ইতিহাস বইতে পড়েছি এবং ইতিহাসও জানি, ভারতের ইতিহাস, যে আমাদের উপর অনেকে শাসন করেছে, শাসন চালিয়েছে, সে ইংরেজ বলুন কি, বুঝতে পেরেছে তারা বলুন। সেরকম আমার মনে হচ্ছে পরবর্তীও আসছে যে যে যুগ, আমাদের উপরে ওই রকম শাসন চলবে, যা দেখে মনে হচ্ছে। আরে বক্সের আওয়াজে কে মরে যাচ্ছে বলুন তো, কে মরে যাচ্ছে? আপনারা এত নিচে নেমে গেছেন যে বক্সের গোডাউনে গিয়ে বক্স সিজ করছেন। তো বন্ধুরা, সবাই সবকিছু জানে কিন্তু সবাই কিছু বলছে না, কারণ কারণ এখন কিছু বলতে গেলে কারোর কিছু কাজ বন্ধ হয়ে যাবে, যে যা কাজ করে সেটা বন্ধ হয়ে যাবে, যে যে দিক দিয়ে খেতে পাচ্ছে, দুবেলা খেতে পাচ্ছে ভালো মন্দ, সেদিকও বন্ধ হয়ে যাবে। সবাই সবকিছু জেনেও চুপ করে এখন আছে। সবশেষে বলি আমার বক্স প্রেমী সকল বন্ধুদের, তো এটা কোনো রাজনীতি বা ধর্ম নিয়ে কোনো বিভেদ করলে হবে না। এই যে সময়টাতে সকল বক্স লাভারকে একতা হতে হবে, সকল ধর্মকে একতা হবে, সবাইকে একসঙ্গে একতা হয়ে লড়াই করতে হবে, ঠিক আছে? এখানটায় যে তুমি বলবে আমি হিন্দু, ও বলবে অমুক ধর্ম, আমরা আলাদা আলাদা লড়াই করবো, এরকম করলেও কিছু পারবেন না। সমস্ত ধর্মকে একতা হতে হবে এবং লড়াই করতে হবে। এইরকম যদি বক্স বন্ধ করে দেয় তাহলে কি হবে? কোনো মানে সেটার যে মালিকগুলা মারা পড়ে যাবে। তো বন্ধুরা, এই কারণে আমার চ্যানেলে এতদিন ভিডিও আসছিল না কোনো সেটআপের নামে। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং আমি দয়া করে বলছি আমার সমস্ত ইউটিউবার ভাইদের, এই টপিকে প্লিজ সবাই ভিডিও বানান, সমস্ত বক্স প্রেমী বন্ধুদের জাগান। তারা যদি না জাগে তাহলে সমস্ত বক্সের মালিকগুলো মারা পড়ে যাবে পুরো। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন, সমস্ত বক্স প্রেমী বন্ধুদেরকে জাগান।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।